আমার প্রাণপ্রিয় বন্ধুরা, ঈদ কিন্তু শেষ হয় নাই। আমি কিন্তু আজকে তোমাদের ঈদের শুভেচ্ছা দিচ্ছি, আমার ভালোবাসা দিচ্ছি সবাইকে। দেখো, আমাদের ঈদের দুপুরে কিছু আয়োজন দেখালাম তোমাদের, গ্রামের একদম গ্রামের সিনারি। তো ঘরোয়া রান্না এই হিসাবে দেখালাম, কিছু মনে করো না। আমি অনেক কিছু রান্না করেছি, বাবার বাড়িতে ঈদ করেছি তাই। তো রোস্টের কিছুটা অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি। রোস্টের চিকেনগুলো আগে ভেজে রেখেছি এবং মাটির চুলায় রান্না করব। কম বেশি আমরা সবাই রোস্ট রান্না করতে পারি, তাও আমি আজকে গ্রামে এসেছি, রান্না করব, আমার ভিডিও ছাড়ার দরকার, তাই আমি ভিডিও করে রেখেছি যদি কারো উপকারে একটু আসে তাই। তো আমি সব মশলা, পেঁয়াজ, রসুন, আদা বাটা সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর একটু টক দই ছিল, এটাও দিয়ে দিলাম। গ্রামে আসলে সব কিছু পাওয়া যায় না, তাও যতটা হাতে নাগালে পাওয়া যায় সেটুকুই। কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে এবং একদম পারফেক্ট একটা রোস্ট আমি কিন্তু তৈরি করেছি, তোমরা দেখতে পারো। এবং ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকতে পারো বন্ধুরা। তো দেখো, এই যে আমি সব মশলা সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমি একটা চিকেন রোস্ট মশলা কিনে এনেছি, তো ওইটা দিলাম। এই যে এটা সম্পূর্ণ দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আসলে কষানোটাই সব কিছু মধ্যে অনেক টেস্ট হয়, আর আগুনের তাপে আরও বেশি টেস্টি হয়। কালারটাও কিন্তু দারুণ হয়, কিন্তু ধোঁয়ার কারণে দেখাতে পারছি না আমি। আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে। রোস্টের আসলে চিকেনটা ভাজার পর শুধু মশলাটা কষানোটাই অনেকক্ষণ সময় নিয়ে করতে হয়। তারপরে আমি এক্সট্রা মশলা একটু দিয়ে দিলাম। তারপরে যেটা দেই আমি সব কিছুতেই ম্যাজিক মশলাটা দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নেব। আসলে ভিডিওতে আমার বিভিন্ন ছাউন আসে আমার মেয়ের জন্য, কিছু মনে করো না, ও তো ছোটো তাই কিছু বলতেও পারি না। তো রোস্টে আমি একটু চিনি দিয়ে নেব, কারণ চিনি ছাড়া আমার ভালো লাগে না। এরপরে বাটা জিরা দিলাম, এটা কিন্তু একদম শিলপাটায় বেটেছি। এরপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আবারও দেব। এটা অনেকগুলো দিলে এটা একটা অন্যরকম সেন্ট আসে, তাই আমি এরকম দিয়ে দিলাম। তো কষিয়ে কষিয়ে একবারে দেখো মাখা মাখা করে ফেলেছি। এবার আমি চিকেনটা দিয়ে দেব। এই যে দেখো আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এটা সুন্দর করে কষাবো। আসলে এবার ঈদে কিন্তু হালকা ঝড় বৃষ্টি হয়েছিল, তারপরে ভালোই কাটলো দিনটা। তো তোমাদের কেমন কি কাটেছে জানিও প্লিজ, আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। এবার আমি পরিমাপ মতো একটু পানি দিয়ে দেব সেদ্ধ করার জন্য। পরে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ নেই তো আমি একসাথেই দিয়ে দিলাম, আলাদা করলাম না। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এই যে দেখো কি সুন্দর আগুনে সেদ্ধ হচ্ছে। শোনো বন্ধুরা, অনেক দিন পর কিন্তু গ্রামে ঈদ করছি আমি। তোমরা কে কে গ্রামে ঈদ করছো একবার জানিও। এই যে দেখো ঘি দিয়ে দিলাম, ঘি ছাড়া কিন্তু রোস্ট আসলেই স্বাদই লাগে না। গ্রাম হলেও আমাদের বাসায় কিন্তু মোটামুটি অনেক কিছুই থাকে, আমার বাবা রেখে সব কিছুই এনে রাখে আমাদের জন্য। আমি অবশ্য বাবার সাথে অনেক বছর পরে ঈদ করেছি আজকে আমরা দুই বোনে। তাই তোমরা ভালো থেকো, তোমাদের জন্য আমার দোয়া রইল। দেখো আমি কিন্তু লাস্টে আবার বেরেস্তা দিয়ে দিলাম এবং একটু ঘি দিয়ে দিলাম আলাদা ফ্লেভারের জন্য। দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু খাবারটা, তোমরা একবার ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আবার অন্য এক ভিডিওতে দেখা হবে। তো আমার পাশে থেকো, আবারও বললাম, আমিও তোমাদের পাশে থাকবো বন্ধুরা। কেমন? আল্লাহ হাফেজ।